আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের নিয়ে আবারও আজকে একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে যে কোনো একটি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। নিখুঁতভাবে আপনি রিমুভ করতে পারবেন যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আমি একটি অ্যাপস ইউজ করছি, যে অ্যাপসটি দিয়ে আপনি নিখুঁতভাবে রিমুভ করতে পারেন আপনার যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ডটা, এবং সেটা আপনি এইচডি কোয়ালিটিও দেখতে পারবেন। গত কয়েকটি ভিডিওতে আমি আপলোড করেছিলাম যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটি ইউজ করবেন। তো সব অ্যাপস এবং ওয়েবসাইটের পরে আজকে আমার মনে হলো যে এই অ্যাপসটি হচ্ছে বেস্ট একটি অ্যাপস, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া সকল ভিডিও সবার আগে পেতে পারেন। সো আর কথা না বাড়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। প্রথমে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পর আমি দেখিয়ে দেব ভিডিওর মধ্যখানে কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার পর ঠিক এরকম পেজ আসবে। আপনি প্লাস আইকনটি, উপরের প্লাস আইকনটি ইউজ করতে পারেন, অথবা স্ক্রল যদি করেন নিচের দিকে নামান, তাহলে নিচে প্লাস আইকন আছে কর্নার দিকে দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনটি ইউজ করবেন। এলাও অপশনটিতে ক্লিক করবেন। এলাও অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো নেবেন, যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আবার বলতে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো যে ফটোটির ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করতে চান, এই অ্যাপসটির মাধ্যমে খুব নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, এবং আপনি কোয়ালিটিটা এইচডি কোয়ালিটির দেখতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং বর্তমানে আছে সাদা ব্যাকগ্রাউন্ড। তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ড সরিয়ে আমরা পিএনজির মতো করে নেব। তার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে, সেই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। দেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করার পর আরও কয়েকটি অপশন আসবে, আমি দেখিয়ে দেবো কোন অপশনটি ইউজ করবেন। ইরেজ অপশনটি ইউজ করতে হবে। আর এখানে ব্লার অপশন আছে, যদি আপনি ব্লার অপশন ইউজ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করাতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ব্লারের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমরা ব্লার করতে চাচ্ছি না, আমরা ইরেজ করতে চাচ্ছি। ইরেজ অপশনটি আমাদের অলরেডি ক্লিক করে হয়ে গেছে। ওপরে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ডান দিকে, সেই অপশনটিতে ক্লিক করে আপনি সেভ করে দিতে পারেন। ওপরে আছে রিমুভ ওয়াটারমার্ক, আপনি যদি ওয়াটারমার্কটা রিমুভ করতে চান তাহলে রিমুভ করতে পারেন। আর সেভ অপশনে ক্লিক করে আপনি এটা সেভ করে দিবেন। তারপর আমি সেভ হয়ে গেছে এবং আমি এটা দেখিয়ে দেব ইমেজটা, যে কেমন ইমেজটা দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে খুব নিখুঁতভাবে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। তো ঠিক এভাবে রিমুভ করতে পারেন আপনার যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড, এবং নিখুঁতভাবে ইরেজ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্যদিন অন্য কোনো একটি হেল্পফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।